কন্ডেন্সার, তাহলে কন্ডেন্সার চেঞ্জ করলে হবে না? হয়তো ধরুন 4টে বা 5টা বাড়ি ওরা ভিজিট করবে। বাপরে আমি না ভয় পেয়ে গেছি, ফায়ার অ্যালার্ম বাজছে, হঠাৎ করে দেখছি যে কি হয়েছে। তারপর বললো কোনো কিছু একটা কিছু ইনস্টল করা হচ্ছে মনে হয়, তাই জন্য যাক বন্ধ হয়ে গেছে। কিছু একটা অ্যানাউন্স করছিল ওখানে ওপর থেকে। আমি কানে হেডফোন দিয়ে ভিডিও দেখছিলাম, হঠাৎ দেখি এত জোরে আওয়াজ, তো এখন ঠিক হয়ে গেছে। গুড আফটারনুন। আজকে আফটারনুন থেকে ভিডিওটা কন্টিনিউ করছি। সকাল থেকে উঠে অনেকগুলো কাজ হয়ে গেছে, তার মধ্যে একটা জিনিস দেখাই কি কাজ। দেখুন জামা কাপড় মেলেছি সকালবেলা, যে এমন রোদ এসছে, মানে এখন প্রায় দুপুরবেলা হওয়ার আগেই আর কি শুকিয়ে গেছে, অনেকটা শুকিয়ে গেছে। একটু এইসব দিকগুলো রয়েছে, এমন কেটেছি একদম, আর ভালো করে মেলেছি। কিছু কিছু এই যে এদিকেও রয়েছে, এগুলো জল ঝরিয়ে নিয়ে ঘরের মধ্যে ফ্যানের তলায় দিয়ে দিয়েছিলাম। তো আজকে আমার এই কাজটা হয়ে গেছে। আর রোদ দেখুন কিরকম দারুণ লাগছে না? তো তার সাথে সাথে রান্না কি হয়েছে, কি করেছি, রান্না কতদূর হয়েছে সেটা দেখাই। রান্না বসিয়ে দিয়েছি। একদিকে এখানে হচ্ছে গিয়ে মুগ ডাল, আর তার সাথে মানে পেঁপে দিয়েছি, পেঁপে আর মুগ ডাল একসাথে সিদ্ধ করতে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি। এই মাঝে মাঝে সাদা সাদাগুলো ফেলে দিচ্ছি, ঠিক আছে। আর এখানে তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দেব করলা। তো এই করলাটাও ডালেই যাবে। তো একটুখানি মানে সোমবারটা যেটা দেব সেটা এখানে আলাদা করে ভেজে নিচ্ছি, তারপর এই ডালের মধ্যে মিশিয়ে দেবো। আজকে করব চিকেনের মুইঠা। আমার চ্যানেলে দেখেছেন আমি চিংড়ি মাছের মুইঠা করেছিলাম সবার প্রথম। মানে আমি যে সময় চিংড়ি মাছের মুইঠা করেছি সেই সময় ইউটিউবে কোনো চ্যানেলে চিংড়ি মাছের মুইঠা ছিল না, ঠিক আছে। তো এখন করব চিকেনের মুইঠা। আমি জানি না আছে কি না, যদি কেউ না করে থাকে তাহলে এটা আমি প্রথম করব। আর যাই হোক, এই চিকেনটাকে একটুখানি মিক্সিতে ব্লেন্ড করে নেবো, ঠিক আছে। আর এদিকে করলাটা কড়া করে ভাজছি, ডালের মধ্যে মিশাবো বলে। দেখি ডালটা সিদ্ধ হয়ে গেছে কিনা। হ্যাঁ, ডাল তো প্রায় সিদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে, পেঁপেও সিদ্ধ হয়ে গেছে। এবার জাস্ট সোমবার দিয়ে দেবো। এই যে ডাল প্রায় হয়ে এসছে, এর মধ্যে জাস্ট একটু নামানোর আগে চিনি দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর এই যে এখানে চিকেন, তার সাথে অল্প একটু আদা আর রসুন, আর কিছু নেই, দুটো এই সবকটা জিনিস একটু ব্লেন্ড করে নেবো। আচ্ছা, আমি চিন্তা করলাম যে শুধু আদা রসুন না, তার সাথে একটুখানি গোটা গরম মশলা দিয়ে একেবারে ব্লেন্ড করে নেবো। কারণ প্রথমে ভেবেছিলাম যে ব্লেন্ড করে তারপর গুঁড়ো দেবো আর কি, গরম মশলার গুঁড়ো। তারপর ভাবলাম না, যে তাজাটা ব্লেন্ড করলে আরও ভালো হয়। আর এটা মনে আমাদের এসির জন্য এসছে, এসিটা দুদিন আগে সার্ভিসিং হলো, আজকে দেখছি ঠান্ডা হচ্ছে না। দেখি সবার আগে গোগো, সবার আগে গোগো। চলো চলো চলো, ঘরে যাও ঘরে যাও, ওকে দরজা বন্ধ। হ্যাঁ, চলে চলে। ঠান্ডাটা কেন হচ্ছে না বুঝতে পারছি না। হ্যাঁ, বন্ধই ছিল। আর এই রিমোটটা এতক্ষণ ছিল, পয়েন্ট আউট করছিল, কিন্তু এখন হঠাৎ করে পয়েন্ট আউট করছে না, জানি না। একটু দেখে না খুলে কেন হচ্ছে। রাত্রিরে হচ্ছিল, তারপরে দেখি সকালে থেকে দেখছি আর ঠান্ডাটা হচ্ছে না। তুমি ঠিক বলেছো, এদিকে এসো। মুড চেঞ্জ করে দিয়েছে রন। এদিকে আসো, একটু দেখে নাও। একটু
কিভাবে মুডটা চেঞ্জ করেছে একটু বল, একটু দেখিয়ে দে যদি বাচ্চা এরকম কোনো সময়। খুলে ওটা আমি করেছিলাম অনেকবার। হ্যাঁ এটা এই জন্য আমি রিমোট বার করি না, এই কারণে। দেখো ঠিক হচ্ছে কিনা, আমি কিন্তু অনেকবার চেষ্টা করেছি। দেখি মুডটা চেঞ্জ করা হয়েছিল ঠিকই, কিন্তু দেখছে কিছু একটা হয়তো হালকা কোনো মেজর হালকা কিছু একটা প্রবলেম হয়েছে, কারণ দেখছে একটু যদি এখানে কিছু সমস্যা হয় এক্সস্টের। হ্যাঁ 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 এসি সার্ভিসিং না বাবা, এসি রিপেয়ার বললাম না আজকে। প্রবলেম কি হয়েছে কিনা হয়তো ওই এক্সস্টের হয়তো কোনো প্রবলেম হতে পারে, বুঝলে? একটু দেখছে ডাল হয়ে গেছে। ও ওয়াও, আমার খুব ফেভারিট ডাল এটা, পেঁপে দিয়ে উচ্ছে দিয়ে। সেজন্যই তো করলাম। আজকে তুমি লাঞ্চ বাড়িতে করবে স্যাটারডে, আমি জানি। খুব ফেভারিট ডাল এটা। আর একটাও ভালো জিনিস হবে, যখন হবে তখন দেখাবো। মুইঠা বলেছি আমি। আচ্ছা বলেছি যে মুইঠা করছি, চিকেনের মুইঠা। এই যে দেখো এটা ব্লেন্ড করে এরকম হয়ে গেছে। এটা কি চিকেন? এটা চিকেনটা, চিকেনের মধ্যে এটার মধ্যে দিলাম হলো আদা রসুন গোটা গরম মশলা দিয়ে ব্লেন্ড করলাম। এবার এটাকে মাখবো ভালো করে। করে মুইঠা যেরকম হাতের মুঠোয় করে, আমি ওরকম একেবারে মুঠো মুঠো না হলে তার চেয়ে একটু ছোট সাইজ করে না মুইঠা দিয়েছি। চিকেনের মুইঠা যেহেতু আর কি ওই বল বল করে তারপর ঝোল করা, চিকেন বল কারি। তাই জন্যই সেটার বাংলা একটা নাম আর কি, যেহেতু আমাদের আছেই অলরেডি, তো সেই জন্য এই হচ্ছে ব্যাপার। আর করবো হচ্ছে গিয়ে কি ওটাকে বলে ফুলকপি। ফুলকপিটা মানে তুমি যেটা আগে মাকে দেবে সেটা আগে করো, আর একটা পরে দিলে বাবাকে রাত্রে ডেকে দিয়ে দেওয়া যাবে। মা ওয়েট করে আছে। ফুলকপি না ফুলকপিটা, হ্যাঁ তাই জন্য আগে ফুলকপি যেটা আগে দেবে সেটা আগে করো। ঠিক আছে ঠিক আছে রাখো। ডালের পরে এবার বসিয়ে দিলাম ফুলকপি। ফুলকপি ভালো করে ভেজে নিয়েছি, আলুটাও ভালো করে ভেজে নিয়েছি। দেবো এর মধ্যে একটা পেঁয়াজ, আর তো দেবো হচ্ছে কি সাদা জিরে আর তেজপাতা, আর এখানে আদা রসুনের পেস্ট অলরেডি রয়েছে। আমি সাধারণত রসুন দিই না, কিন্তু যেহেতু আজকে কড়াই আছে তাই একটুখানি দিয়ে দেবো, আর আলাদা করে করছি না। ঠিক আছে, খারাপ লাগবে না, ভালোই লাগবে। আর তার সাথে কড়াইশুঁটিও আছে আজকে, আনিয়েছিলাম ওই মুঠাতে দেবো বলে কড়াইশুঁটি আনিয়েছিলাম। তো আমি যে চিংড়ি মাছের মুইঠা করি আপনারা দেখেছেন, তার মধ্যে কিন্তু দিয়েছিলাম কড়াইশুঁটি। অ্যাকচুয়ালি যে সময় প্রথম হঠাৎ আমার মাথায় এইটা আসে, তো শীতকাল ছিল আর তার সাথে বাড়িতে কড়াইশুঁটিও ছিল, সেই সময় আমি ওটা দিয়েছিলাম। এই চিংড়ি মাছের মুইঠাটা খেতে টাপুর ভীষণ ভালোবাসতো, যখন ও আর কি ননভেজ খেত। তার মানে বুঝতে পারছেন যে এই আমার রেসিপিটা কতদিন আগে, মানে আমার চ্যানেলের প্রায় প্রথম দিকেই, তখন এটা ইয়ে ছিল কি যেন বলে, কুকিং চ্যানেল ছিল আর কি, ওই রেসিপি শেয়ার করতাম এই বংমামি চ্যানেলটা প্রথম দিকে, তখনকার রেসিপি এটা। তো ওই চিতল মাছের মুইঠার বদলে চিংড়ি মাছ ছিল, সেই একবার চিংড়ি মাছ করেছিলাম। কত রেসিপি আমার নিজস্ব রয়েছে, সেই রেসিপিগুলো সম্পূর্ণ হঠাৎ করে আমার মাথার দিকে এসে, যেরকম আপনাদের সাথে শেয়ার করেছি মোচা চিংড়ির ধোকা, মোচা বাটলাম, চিংড়ি বাটলাম, আর তার সাথে ডাল বেটে একেবারে করে নিলাম। তো ওটাও খুব ভালো রেসিপি একটা, মোচা চিংড়ির ধোকা। যদি কোনোদিনও ট্রাই না করে থাকেন তাহলে অবশ্যই বলবো ট্রাই করবেন। তো আলুটা আমি তুলে রেখে দিয়েছি ভেজে, এবার এর মধ্যে দেবো তেজপাতা আর দেবো পেঁয়াজটা ভাজতে। ঠিক আছে, তো এই যে এই কটা হয়েছে, এটাকে কি বলবেন, মুঠাই বলবো আমি, মুঠো মুঠো করে এরকম করে যেহেতু পাকিয়েছি তাই এটা চিকেনের মুঠা। তো এই কটাই হলো, অল্প একদম অল্প ছিল, আমি ওই কটা রেখেছিলাম ওই যে ভাত ভাজা করি এইসবের জন্য ভেবেছিলাম তার মধ্যে দেব। তো দেখি রোজই হয় না, আজকে ভাবলাম যে তাহলে ধর আজকে করে নিতেও কতদিন আর থাকবে। তবে হ্যাঁ একটা জিনিস কি দেখবেন, বেশিরভাগই বাড়িতে মানে এই বুকের ছিবড়া পিসগুলো আপনি মানে খেতে চায় না, বাচ্চারা খেতে চায় না,
বাড়িতে হাজবেন্ডদেরকেও দেওয়া হয় না। আমরা কি করি, আমরাই তখন বাধ্য হয়ে কম্প্রোমাইজ করে আমরাই খাই, তাই তো। তো ছিবড়াগুলো করে চিবাই। তার চেয়ে যদি এরকম ভাবে করেন তাহলে কিন্তু সবাই মিলেই খাওয়া যাবে, তাই না? তো অল্প হয়েছে, দুটো দুটো করে সবার হবে, ব্যাস এই আর যথেষ্ট। আমাদের আলু দেবো, কড়াইশুঁটি দেবো, লাল লাল করে এটা ঝোল করব। আগে ভেজে নিই, এগুলোকে একটু ডিপ ফ্রাই করে ভেজে নেব। তো যাই হোক, এসির এখন বিশাল বড় একটা মানে ঝামেলা হয়েছে। প্রথমত এসির গ্যাস শেষ হয়ে গেছে, দ্বিতীয়ত গ্যাস শেষ হয়নি, কন্ডেন্সারটা লিক হয়ে গেছে, সেই করে গ্যাসটা বেরিয়ে গেছে। আচ্ছা, কন্ডেন্সার বলে একটা জিনিস থাকে, সেটা লিক হয়ে গেছে, সেই জন্য গ্যাসটা বেরিয়ে গেছে, গ্যাসটাও সেজন্য লিক হয়ে গেছে। তো এখন কি করতে হবে, এখন একটা নতুন কন্ডেন্সার লাগাতে হবে, আর যে গ্যাসটা বেরিয়ে গেছে সেটা আবার ফিল করতে হবে। টোটাল এস্টিমেট দিয়ে গেল কত, 7,500 টাকা। 7,500 টাকার এখন হচ্ছে গিয়ে ধাক্কা। দেখা যাক, এটা করতে তো হবেই, কারণ এই গরমে থাকা যাবে না। তো কবে করে ওদের আবার আগের থেকে একটু বলতে হয়। তো দেখি, বলে এই একদিনের মধ্যেই করে নেবো। এখানে আমি বলগুলো ভেজে নিয়েছি, মানে মুচটা যাকে বলছি, ভেজে নিয়েছি। দেখুন, একটু ফাটেনি, কিছু হয়নি। এটার মধ্যে বাইন্ডিংয়ের জন্য আমি দিয়েছিলাম শুধুমাত্র বেসন। আর আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। মশলা এখানে অর্ধেক মশলা কষানো হয়েছে। আমাদের পেঁয়াজ আছে, আদা রসুনের পেস্ট আছে, জিরে, ধনে, শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, আর এখানে একটা পেস্ট করেছি যার মধ্যে টমেটো, আর টমেটো আছে, আর কাজু বাদাম বাটা আছে, কাজু বাদাম আছে, আর আছে দই। ঠিক আছে, এই হচ্ছে। এবার এটার মধ্যে ঢেলে দেবো, দিয়ে একসাথেই কষিয়ে নেবো। আসলে মিক্সির আমাদের বড় জারটাই ইউজ করতে হচ্ছে, ছোট জারটা অনেক দিন ধরেই টিগড়ে বসে রয়েছে। তো ওটা একটা আছে, গেছিলামও, কিন্তু সাথে করে ওটা না নিয়ে গেলে, মানে ওই জারটা না নিয়ে গেলে বুঝতে পারবো না, তাই জন্য কেনা হচ্ছে না। যাই হোক, আজকে ভাবছি নিয়ে যাব, বাসজনই যাব, তখন নিয়ে যাব। তো এই এটাকে ভালো করে এবার যতক্ষণ না তেলটা ছাড়ছে মশলার থেকে ততক্ষণ কষাবো। এই দেখুন, মশলাটা একদম কষানো হয়ে গেছে বলে মনে হচ্ছে না? আমার তো তাই মনে হচ্ছে, একেবারে কষানো হয়ে গেছে। তেল মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে, আর কি সুন্দর কালার এসছে, দেখেছেন? এবার হচ্ছে গিয়ে এর মধ্যে আমি গরম জল করে রেখেছি, গরম জল দিয়ে দেবো, আর ওই ভেজে রাখা চিকেন বলসগুলো দিয়ে দেবো। আর এই যে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, এটা রনুকে ডিমটা, ঝোলটা এটা দেবো, তার সাথে ডিম দেবো, কারণ আমার মনে হয় না ওই চিকেনের ওই বল দেখেও খাবে, ওর অনেক নখরা আছে, ফ্যাকড়া আছে। তো ব্যাস হয়ে গেল। ওই যে ডিম বলগুলো বেশ কমই হয়েছে, দুটো দুটো করে সবার হবে। ঠিক আছে, ও ঠিক আছে। টেস্টি হলে, খাবার টেস্টি হলে এমনি মানে দুটো হলেও চলে, তাই না? মশলাটা করলাম, অত তো টেস্টি হলো না, তাহলে হবে না। হচ্ছে টেস্ট, এটার মধ্যে একটুখানি দিয়ে দিই জল, গরম জল, ব্যাস যথেষ্ট। এই হচ্ছে ফাইনাল লুক। এটা কি জানো নামটা? ও, মুচ্ছা। ফাইনাল লুক দেখুন। হ্যাঁ, গ্রেভিটা বেশ ঠিক গ্রেভি। রনুর খুব ভালো লেগেছে, রনুকে ডিম দিয়ে খাইয়েছি। গুড ইভিনিং, অ্যাকচুয়ালি লেট ইভিনিং। তো আজকে আমরা সারা মানে বিকেল, মানে সন্ধেবেলাটা এই আলোচনা করে কাটিয়ে দিলাম যে আমরা কি করব, যে এই গরমের মধ্যে এসি ছাড়া এখানে থাকবো নাকি নাকতলা বা বাসজনি কথাই হয়েছে, নাকতলার কথা হয়নি এই বিশেষ, কারণ বাসজনিটা আরো বেশি, মানে যেহেতু বড় ফ্ল্যাট, তো ভাবছিলাম যে কি করব, এখানে দুটোর মধ্যে কোথাও একটা আমরা গিয়ে রাতটুকু কাটিয়ে আসবো। আমরা সেই ভেবে আঞ্জিলাকেও তাই বলেছি যে 12টার সময় আসতে, একটু কালকে দেরি করে এসো, কারণ আমরা নিজেরাই খুব কনফিউজ ছিলাম যে কি করব। তো মিস্টার দেব বললো যে দরকার নেই, যেতাম মানে আমাদের নাকতলার ফ্ল্যাটে কি হবে এখনো, বা বাসজনি যেখানেই যাই না কেন, তাহলে ওই
টিভির খরচাটা একটা লাগবে, মানে তাহলে টিভি ছাড়া আমাদের কাটাতে হবে। দুটোতে দুটো প্রবলেম। দুটোতে নাকতলায় ওয়াইফাই নেই। হ্যাঁ, নাকতলায় ওয়াইফাই নেই, টিভি আছে। বাসরণীতে ওয়াইফাই আছে, টিভিটা খারাপ। ও হ্যাঁ, ঠিক ঠিক। তো ওই যাই হোক, টিভি সংক্রান্ত আমরা যেটা আলোচনা করলাম যে তাহলে টিভি ছাড়া আমাদের কাটাতে হবে। তো শেষমেশ দেখলাম যে খুব জোর হুসুস করে বৃষ্টি হলো। তো ভাবলাম যে তাহলে বৃষ্টি হয়েছে, যদি আবার সারা রাত বৃষ্টি হয়, কারণ একটা নিম্নচাপের কথা শুনতে পাচ্ছি আমরা, তো ভাবলাম যদি হয় তাহলে দরকার নেই, ছেড়ে দাও। আমাদের অ্যাকচুয়ালি দরজাটা আর যদি বারান্দাটা খোলা রাখে না, এত সুন্দর ক্রস ভেন্টিলেশন হয়, মানে এসির বাবা এরকম একটা। তো ঠিক ওই রকমই লাগছিল। তো সেই জন্য আমরা ঠিক করলাম যে থাক, দরকার নেই। তো এসিটা সারাতে 2 দিন সময় লাগবে। যে জিনিসটা হয়েছে ওরা বললো যে কারণ এই সময়টা ওদের প্রচুর কাজ আছে হাতে, মানে অলরেডি অনেকের বাড়িতে ওরা তো একটা থাকে যে পার ডে হয়তো ধরুন 4টে বা 5টা বাড়ি ওরা ভিজিট করবে। বলছে যে দাদা আমাদের পুরো সব অনেকক্ষণ সময় লাগবে। হ্যাঁ, আর আমাদের বললো দাদা আপনার এটা সার্ভিসিং না, যদি সার্ভিসিং হতো টুক করে এসে করতাম, এটা কিন্তু পুরো মেশিন খুলে অনেকক্ষণের কাজ, আর আমাদের অলরেডি কাজ নেওয়া আছে। তো ওগুলোর মধ্যে কোনো একটাকেও আমরা ছাড়তে পারবো না। যদি তারা কোনো ক্যান্সেল করে তাহলে হয়তো আমাদের একটু আগে হয়ে যাবে, না হলে ওরা যা হিসাব দিল আমার তো মনে হচ্ছে আমাদের মনে হয় 26-27 তারিখ হয়ে যাবে নাকি সাথে সাথে। তো যাই হোক, দেখা যাক। এবার হচ্ছে গিয়ে ওদের ওপর এখানে। আর আমরা সত্যি কথা বলতে ওদের ছাড়া অন্য কাউকে দিয়ে পড়াবো না। আজকে রাতটা যদি দেখি সত্যি খুব কষ্ট হচ্ছে গর্ভবতী, তাহলে কাল থেকে বাঁচবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা আরোটাও বেশি চিন্তা করছি না, কারণ আমাদের যেহেতু অপশন আছে। যদি সত্যি আজকে রাতটা দেখি যে খুব কষ্ট হচ্ছে, তাহলে কালকের থেকে যতদিন না এসি ঠিক হচ্ছে ততদিন আমরা বাসনী বাড়িতে রাতটুকু কাটাবো। আগের থেকে মা বাবাকে খাবার দাবার সব ব্যবস্থা করে দিয়ে আর কি তারপর যাব, এরকমই আমাদের মধ্যে একটা প্ল্যান হয়েছে। তো এইসব করে করে আমরা মানে রাত্রের ডিনারটা চিন্তা করলাম যে আমরা আজকে চাউমিন করব। তো এই যে চাউমিন করেছি দেখুন, এটার মধ্যে হচ্ছে গিয়ে আলু, পেঁয়াজ, ডিম আর তার সাথে একটা ক্যাপসিকাম দিয়েছি ফ্লেভারের জন্য। তো এই চাউমিন করে নিলাম, এটাই আমাদের ডিনার। কারণ রনুর ডিনার আছে, আর হচ্ছে দুপুরবেলা যে করেছিলাম না চিকেন বলটা, মানে চিকেনের মুইঠা, ওটার মধ্যেই ওর জন্য 2টো ডিম সিদ্ধ আমি আলাদা রেখে দিয়েছিলাম। তো ডিম সিদ্ধ ওটা দিয়ে ওর হয়ে যাবে, ভাতও আছে, সব আছে, শুধু এটা করে নিলাম। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে। তো চলতে হে ফ্রেন্ডস, দুআ में याद रखना।